ছুটি পেলেই আমরা টিম পুষ্পল এক্সপ্লোরস বেরিয়ে পড়ি ডে আউটিং। কখনো ডেস্টিনেশন প্রি ডিফাইন্ড থাকে, আবার কখনো ডেস্টিনেশন বেরিয়ে পড়ে ঠিক করি। আপাতত চলেছি মা ফ্লাইওভার ধরে। শীতের সকালে আজ অনেক দিন বাদে নীল আকাশ দেখতে পেলাম। এখন যা পলিউশন বেড়েছে কলকাতায়, নীল আকাশ দেখাই যায় না। চিংড়িঘাটা মোড়ের ফ্লাইওভার ধরে বাঁক নিলাম নলবনের দিকে। কলকাতায় দুদিন ধরে জাঁকিয়ে শীত পড়েছে। আমার ভীষণ ভালো লাগার জায়গা সেক্টর 5। গাড়ি নিয়ে মাঝে মধ্যেই চলে আসি এই দিকে। বিশ্ব বাংলা গেটের নিচ দিয়ে গাড়ি বাঁক নিল ইকো পার্কের দিকে। নীল আকাশের নিচে আজ নিউ টাউনকে ভারী সুন্দর দেখাচ্ছে। নিউ টাউন এত ফাস্ট ডেভেলপ করছে, কয়েকদিন পর এলেই এখানে নতুন কিছু দেখতে পাই। নিউ টাউন পার করে আমরা এসে পড়লাম রাজারহাট রোডে। রাজারহাট রোডের দুপাশে প্রচুর টাউনশিপ গড়ে উঠেছে। রাজারহাট পেরিয়ে ধরলাম খড়িবাড়ি রোড। খড়িবাড়ি রোড এখন অনেক চওড়া করা হয়েছে। এর দুপাশেও খুব দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে। খড়িবাড়ি রোডের দুপাশে রয়েছে প্রচুর ভেরি। আগে আমরা এখানে আসতাম উল্টো ঠোঁট পরিযায়ী পাখি পাইড অ্যামোসেটসের ফটো তুলতে। অনেক জায়গায় দেখছি ভেরিগুলোর জল তুলে ফেলা হয়েছে। ভেরিতে জল থাকলে এই জায়গাটা দারুণ সুন্দর লাগে। সামনের এই রেল লাইন চলেছে বসিরহাট হয়ে হাসনাবাদের দিকে। রেল লাইন পার করে এগোতেই দুদিকে চোখে পড়ছে বিস্তীর্ণ সর্ষে ক্ষেত। চারিদিক সবুজ আর হলুদ, ভারী সুন্দর লাগছে। খড়িবাড়ি রোড যেখানে এসে মিশেছে বারাসাত বসিরহাট রোডে, সেখানে দাঁড় করালাম গাড়ি। একটা পরিষ্কার পরিচ্ছন্ন দোকান দেখে টি ব্রেক নিলাম। সামনেই একটা টোল প্লাজায় লেখা বারাসাত বসিরহাট হাসনাবাদ রোড। চায়ের দোকানের পিছনেই এক অপূর্ব সুন্দর দৃশ্য। বিস্তীর্ণ সর্ষে ক্ষেত দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, হাঁটা লাগালাম সেই দিকে। আরো দুজনকে দেখতে পাচ্ছি সর্ষে ক্ষেতে ঢুকে ছবি তুলতে ব্যস্ত। তো শীতের শীতল হাওয়ায় সর্ষে ফুলগুলি দুলছে এদিক ওদিক। চা পর্ব সেরে রওনা দিলাম বসিরহাট রোড ধরে। সুন্দর একটা তারামায়ের মন্দির দেখতে পেলাম বাঁদিকে। ঝকঝকে শীতের সকালে গাড়ি নিয়ে এগিয়ে চলেছি। বেড়াচাপা বা দেগঙ্গায় পৌঁছে রাস্তায় একটু জ্যাম পেলাম। এটা বাজার এলাকা। বাজার পেরোতেই আবার ফাঁকা রাস্তা। বারাসাত বসিরহাট রোড ধরে এসে পড়লাম বেড়াচাপা হাবড়া বা বেড়াচাপা পৃথিবী রোডে। এই রোডে বাঁক নিয়েই কিছুটা এগিয়েই পৌঁছে গেলাম ঐতিহাসিক স্থান চন্দ্রকেতু গড়ে। চন্দ্রকেতুগড় খ্রিস্টপূর্বের এক দুর্গবেষ্টিত শহর ছিল। ক্যালকাটা ইউনিভার্সিটির আশুতোষ মিউজিয়াম 1956-57 সালে এখানে খনন কার্য চালায়। খনন কার্য চালিয়ে তারা এখানে বুদ্ধের মূর্তি, পোড়ামাটির ফলক ইত্যাদি অনেক কিছু খুঁড়ে পান। খ্রিস্টপূর্বের এই ঐতিহাসিক স্থান ঘুরে দেখতে লাগলাম। এখানে কোনো এন্ট্রি ফি লাগলো না। কলকাতার এত কাছে এই ঐতিহাসিক স্থান দেখে বেশ উত্তেজনা হচ্ছে। কত বছর আগের ইটের স্ট্রাকচার দেখতে পাচ্ছি চোখের সামনে। এখানে একজন ব্যক্তি দায়িত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর দেখছেন যাতে কেউ এই ইটে হাত বা পা না দেন। মহেঞ্জোদারো বা হরপ্পা কোনোদিন যেতে পারবো কিনা জানি না, তবে কলকাতার এত কাছে ইতিহাসকে চোখের সামনে দেখছি আর ভালোবাসছি। ঘুরে ঘুরে পুরো এলাকাটা দেখছি আর অভিভূত হচ্ছি।
এই স্থানকে বরাহমিহিরের ঢিপি বা খানামিহিরের ঢিপিও বলা হয়। চন্দ্রকেতুগড় পেরিয়েই একটা ফাঁকা জায়গায় আমরা আমাদের গাড়ি পার্কিং করেছি। পার্কিং এর জন্য আলাদা কোনো মূল্য দিতে হয়নি। চন্দ্রকেতুগড়ের পাশ দিয়েই চলেছে বেড়াচাপা হাবড়া বা বেড়াচাপা পৃথিবী রোড। এই রাস্তা ধরে আমরা সোজা রওনা দিলাম। 10 কিলোমিটার দূরেই লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধাম। প্রকৃতির মধ্যে দিয়ে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম চাকলাধামের মন্দিরে। বাইরে পুজোর সব সামগ্রী বিক্রি হচ্ছে। প্রচুর লোক এখানে উপস্থিত হয়েছে পুজো দিতে। গেটের বাইরে জুতো জমা রেখে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হয়। এখন বাজে বেলা 1:30। মন্দির প্রাঙ্গণে মানুষজন ভোগের জন্য লাইন দিয়েছে। ভারী সুন্দর এই মন্দিরটি। মন্দিরের ভিতর আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। লোকনাথ বাবার জন্মস্থান এই চাকলাধাম। ঘুরে ঘুরে মন্দির দর্শন করে বেরিয়ে এলাম বাইরে। দূর থেকেও মন্দিরটি ভারী সুন্দর দেখতে লাগছে। চাকলাধাম দেখে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। চাকলাধাম থেকে বেরিয়ে যে রাস্তা ধরে চলেছি তার দুদিক শুধু গাছপালায় ঢাকা। চন্দ্রকেতুগড় পেরিয়ে আবার ধরলাম বসিরহাট বারাসাত রোড। চারিদিকে হলুদ সর্ষে ক্ষেত থেকে মন ভরে যাচ্ছে। খড়িবাড়ি রোডে যখন এসে পৌঁছালাম তখন বিকেল হয়ে এসেছে। দুদিকের ভেরিগুলি ভারী সুন্দর লাগছে দেখতে। পড়ন্ত বিকেলের আলো পড়েছে রাস্তায় এবং ভেরির জলে। একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি যেন এইখানে। যেদিকেই তাকাই চারিদিকে শুধু ভেরি আর ভেরি। খড়িবাড়ি রোড ধরে এসে পড়লাম ব্যস্ত রাজারহাট রোডে। নিউ টাউনে প্রবেশ করে ঠিক করলাম একটু চা পান করতে হবে। গাড়ি ঘোরালাম নিউ টাউনের হনুমান মন্দিরের দিকে। এই জায়গাটা একেবারে জমজমাট, পরপর বিভিন্ন রকমের স্টল। অনেকেই এখানে উপস্থিত হয় বিকেলটাকে উপভোগ করতে। অদ্ভুত দৃশ্য দেখলাম। হনুমানজির ঠিক সামনে সূর্যদেব। হনুমানজি যেন সূর্যদেবকে প্রণাম করছেন। চা পর্ব সেরে এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। একটা সুন্দর দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। জেডব্লিউ মেরিয়েট আর আইটিসি সোনারের মাঝখানে আকাশে এক অদ্ভুত গোধূলির রং ধরেছে। আজকের এই ডে আউটিং কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে।